হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। তো দেখো তো আমি তোমাদের কি দেখাচ্ছি, এটা বলো তো কী ফুল? যারা বলতে পারবে প্লিজ একটা কমেন্ট করে জানাও। ছোটোবেলায় এই ফুল নিয়ে আমরা অনেক খেলাধুলা করেছি। আর এই ফুলগুলো এত সুন্দর সেন্ট, এত সুন্দর সেন্ট। তা আমি আমার দিদি গাছের নিচে এসে যখন ফুলগুলো কুড়াচ্ছি, তো আমরা কুড়িয়েই যাচ্ছিলাম। আর ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। তো আমরা প্রচুর প্রচুর মজা করেছি ছোটোবেলায়। তো এখন বড় হয়ে গেছি বলে সেই সব দিন আমাদের শুধু স্মৃতি হিসাবেই রয়ে গেছে। তো এখানেই দেখতে পাচ্ছ আমি মন্দিরের সামনে এসেছি। মন্দিরের সামনে এখানে বকুল গাছ আছে একটা বড়। তো বকুল গাছের নিচে এই ফুলগুলো পড়ে আছে, বকুল ফুল। তো আমি বকুল ফুলগুলোই কুড়াচ্ছিলাম। আর এই দেখো এইখানটাতে আমাদের গাজন হবে মন্দিরেতে। তো সকালে এসে আমি ওই জন্য ভিডিওটা একটু তুললাম, যে সকালে যে যদি ভিডিওটা আমি তুলে তোমাদের মন্দিরটা পুরো দেখাতে পারি তো ফাঁকা থাকবে, তোমাদের দেখাতেও ভালো করে পারবো। আর মাকেও দেখো খুব সুন্দর দেখতে লাগছে, মানে মাকে দেখে তো মনটা একদম সকাল সকাল ভরে গেল। আর খুব খুব আনন্দ হচ্ছে আমার সেদিন, খুব মজা হচ্ছে। দিদিরা সবাই চলে এসেছে, সবাই মিলে আমরা সারা দিন আনন্দ করব, হইচই করব, আর তোমাদের পুরো ভিডিওটা আমি দেখাবো। তো সবাই প্লিজ আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো আমাদের গাজন তো আরম্ভ হয়েই গেছে। তো গাজনটা আরম্ভ হয়েছে 1:30-2 থেকে। তো আমরা এসেছি প্রায় তখন 3টে বেজে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এসেছিলাম গাজনতলায়, তো গাজন দেখার জন্য। আর এখানে গাজন তো হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এখানে গাজনটা হচ্ছে আমাদের অনেক বড় ছেলে মেয়ে সবাই এখানে সন্ন্যাসী হতে পারবে। সন্ন্যাসী হয়ে এখানে সবাই দণ্ডি কাটতে পারবে। আর এই দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। সবাই গোল হয়ে বসে গাজনেতে দণ্ডি কাটছে। আর এখানে আমার জামাইবাবু আমার ভাইঝির সাথে খুব সে মানে ইয়ার্কি করছে, ওকে বলছে আয় আমি কোলে করবো, আয় আমি কোলে করবো। আর ও তো বলছে না না আমি কারুর কোলে চাপবো না, আমি কারুর কোলে চাপবো না বলছে, আর দৌড়াচ্ছে। আর আইসক্রিম তো দেখতেই পাচ্ছ হাতে একটার পর একটা আইসক্রিম তো আমরা খেয়েই যাচ্ছি। যতক্ষণ এখানে ছিলাম ততক্ষণ শুধু আইসক্রিমই খেয়েছি আমরা। আর আমার ভাইয়ের বউ ওরা বলছে আমরা বাড়ি চলে যাচ্ছি, তো তোরা একটু পরে আসবি, আমার বাড়িতে অনেক কাজ আছে। আর আমরা দিদিরা জামাইবাবুরা সবাই মিলে ছবি তুলে নিচ্ছি। তো আমার বর ছবি তুলে দিচ্ছে, আমার ছেলে ছবি তুলে দিচ্ছে। তো আমার বর কিছুতেই ক্যামেরার সামনে আসতে চাইছে না, ওকে সবাই বলছে, ও কিছুতেই আসছে না। আর দেখতেই পাচ্ছ মানে কি বলবো, আর সোজা হয়ে দাঁড়াতে পারছে না, তবুও ওদেরকে গাজনতলায় আসতে হবে। আর ওরা না থাকলে তো গাজন হবেই না, কি আর বলি ওদেরকে। তো দেখো গাজন প্রায় শেষের দিকে। তো সবাই ঝাঁপ নিয়ে এবার যাবে মন্দিরেতে। তো বাচ্চারা বড়রা সবাই যখন গাজনের মন্ত্র বলা সারা হয়ে গেছে, তো সবাই মিলে যাবে, স্নান করবে, পুকুরে ডুব দিয়ে স্নান করতে হবে। আর ওইখানে যে গাজনতলায় যে পুতুলের মতো ঠাকুর করেছিল, তো সেই ঠাকুরটা জলে দিতে হবে। সবাই যে যেমন পারবে হাতে করে তুলে নিয়ে জলে ভাসান দেবে, ভাসান দিয়ে তারপর হচ্ছে স্নান করে উঠে এখানে দণ্ডি কাটবে। আর এই দেখো এখানে সবাই ডান্স করছে, তো মেয়েটাও দেখলাম নাচ করছে, আমিও জানলাম যে ও নাচ করছে, তো ওর ভিডিওটাও একটু তুলে নিই। তো দেখো কেমনভাবে নাচছে, তো আমারও ভালো লাগলো, আমিও তুলে নিলাম। আর এই দেখো ঝাঁপি নিয়ে সবাই জলের মধ্যে ঝাঁপিটা ডুবিয়ে আর মাথায় নিয়ে নেবে। মেয়েরা ঝাঁপি মাথায় নেয়, আর ছেলে মেয়ে সবাই সন্ন্যাসী হতে পারে, কিন্তু মাথায় ঝাঁপি নেয় শুধু মেয়েরাই। তো আমরাও আমার ভাইয়েদের যখন এরকম সন্ন্যাসী হতো, তো আমরাও ঝাঁপি নিয়েছি, অনেকবার ঝাঁপি নিয়েছি আমরা। তো তখনও অন্য রকম দিন কাটিয়েছি। আর এখন অন্য রকম, এখন মানে বাড়ির মানে কি বলবো সেরকম আর কেউ সন্ন্যাসী হয় না, তাই যারা হয় তাদের বাড়ির লোকেরাই সব ঝাঁপি নিয়ে যায়। আর এই দেখো যাদের মানত আছে তারাও এখানে মানত পূরণ করার জন্য সন্ন্যাসী হয়ে দণ্ডি কাটে। আর আমি যখন ভ্লগ করছিলাম তো আমার জামাইবাবু দিদিরা বলছে এই তুই তোর নিজের ছবিই ছাড়বি, আমাদের ছবিগুলো একটু তো তোল। তো আমি বললাম ঠিক আছে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ো, সবার ছবি তুলবো। তো আমার ভাই আছে এখানে, এটা আর একটা ভাই আমার,
এটা একটা জেঠু, এটা একটা দাদা, আর এই দেখো একটা দিদি। সব দিদি আর দাদারা আর জামাইবাবুরা মিলে সবাই মিলে অনেক ছবি তুলছি, অনেক মস্তি করছি, কিন্তু আমার বরকেও মিস করছিলাম ওখানে। তো আমার ছেলে তখন বাড়ি চলে গিয়েছিল, বললো মা আমি বাড়িতে যাচ্ছি, কারণ বাড়িতে তো কুকুরটা একা আছে, তো জিমি একা থাকলে প্রচুর কান্না করে, তো সেই জন্য আমার ছেলে বাড়ি চলে গিয়েছিল। আর আমার বর তখন মানে কি বলবো, বাড়ির ভেতরে ঘুমাচ্ছিল, বলছে আম্মা এখন ঘুমাচ্ছে, আমি এখন যাব না, তোমরা সব দিদিদের সাথে ঘুরে এসো। তো ও কটা ছবি তুলে দিয়ে বাড়িতে যেয়ে ঘুমিয়ে গিয়েছিল। আর এই দেখো সবাই দণ্ডি কেটে যাচ্ছে। এটা আমাদেরই পুকুর, আমাদের নিজেদের সবার সরকার ফ্যামিলির পুকুর এটা। তো এটা আমাদের নতুন পুকুর নাম। এখানেতে মানে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান হলে এখানেতেই সবাই এসে স্নান করায়, এখানেতেই সব কিছু কাজ হয়। আর এই দেখো এখানেও ডান্স করছে, কীরকম দেখতেই পাচ্ছ ওদের ডান্স। ও বাবা কত রকমের ডান্স হচ্ছে, ডান্স তো ডান্স, বাবারে বাবা, ওরা না থাকলে বোধহয় গাজনটাই হবে না, তাই ওরা ডান্স করছে। আচ্ছা এই দেখো এইখানেও বাজনা আছে, কত রকমের বাজনা বাজছে। তো সবার অনেক কষ্ট হচ্ছে, তাও তারা ডন্ডি কাটবে অনেকটা, এখান থেকে আমাদের নতুন পুকুর থেকে আমাদের কালীতলাটা অনেকটা। এই যে আমার জামাইবাবু এখানে জল বাতাসা দিচ্ছে, দেখতে পাচ্ছ এই যে দিদি দাঁড়িয়ে আছে, এই যে জল দেখে নাও সবাই। আমি আইসক্রিম খেয়ে খেয়ে আলা হয়ে গেছি। তো পাশের বাড়ির দিদি আর জামাইবাবু জল বাতাসা দিচ্ছিল, যারা ডন্ডি কেটে আসছিল তাদের যদি জল বাতাসা লাগে তো ওরা জল বাতাসা দিচ্ছিল। আর এই দেখো সবাই মন্দিরে চলে এসেছে, অনেকেই আসতে পারেনি, অনেকে পিছনে আছে, তো যারা চলে এসেছে তারা এবারে পুরো মন্দিরটা 3 পাক ঘুরে দণ্ডি কেটে তারপর মন্দিরে উঠে চান জল খাবে। আর যাদের মালসার মানে মানসিক আছে তো তারা হাতে মালসা নিয়ে মানসিক শোধ করবে। আর মাকে দেখো মালা দিয়েও সাজিয়েছে, মাকে খুব সুন্দর দেখতে লাগছে মালা দিয়ে সাজানোর পর। আর মা তো মাই, মানে কি বলবো, চোখ তো ফেরানোই যাচ্ছে না। আর আমার বান্ধবীকেও দেখে নাও, এটা হচ্ছে আমার বান্ধবী, সব স্কুল লাইফের বান্ধবী, খুব মজা মস্তি করে আমরা ছোটোবেলার স্কুল জীবনটা কাটিয়েছি। আচ্ছা তারপর দেখতেই পাবে আবার একটা বান্ধবীকে, তো ও আমার একটা বান্ধবী, তো ওকে আমি বেশি ডিস্টার্ব করিনি, কারণ ও ওখানে মানত করেছিল, তো মানত পূরণ করছিল বলে ওকে আমি বেশি ডিস্টার্ব করি না, শুধু ওকে একটু দেখিয়ে নিলাম জাস্ট। আর এই দেখো তোমার হাতে মালসা নিয়ে যে মানত পূরণ করা ছিল, তো এই দিদিটা মানত পূরণ করেই নিল। তো সবাইকে বলবো প্লিজ প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর সবাই কমেন্ট করবে একটা, যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। তোমরা যদি আমাকে কমেন্ট করো, একটা ছোট্ট কমেন্ট করো আমার ভিডিওতে, তো আমি আরও সুন্দর ভিডিও ছাড়ার জন্য মানে তৈরি থাকবো। তো আমারও খুব ভালো লাগবে, আমার আগ্রহও বাড়বে তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেবার। তো দেখো আমি এবার বাড়ি যাব, তো বাড়ি যাবার পথে একদম দেখলাম ছোট্ট একটা ফুল ফুটেছে, তো আমি বললাম দিদি দেখ কি সুন্দর ফুলটা, খুব সুন্দর, দেখো ফুলটা খুব কত ভালো লাগছে। তো আমি বললাম দাঁড়াও দিদির মাথা এটা এঁটেই দিই, তো দিদির মাথাতে আমি এঁটে দিলাম, খুব সুন্দর লাগছে দেখতে। তো বাড়িও চলে এলাম, বাড়ি আসার পর সবাই এখন মানে টিফিন বানাচ্ছে, তো আমি তো কোনো কাজেই নেই, বুঝতেই পারছো, আমি তো সারাক্ষণ খালি ঘুরে বেড়াচ্ছি, আনন্দ করছি, দিদিদেরকে পেয়েছি, আর এসবের দিকে তো যাবই না। তো সবাই বাড়িতে যারা এসেছে, আত্মীয় স্বজন যারা এসেছে, তারাই সবাই মানে একসাথে হাতে হাত লাগিয়ে কাজ করছে, আর আমি তো শুধু লাট সাহেবের মতো ঘুরেছি। আর এ দেখো সবই প্রায় কমপ্লিটের দিকে, আর আলু ভাজা হচ্ছে, আর আলু ভাজার পর লুচি হবে। তো আলু ভাজাটা বসানোর পর আমার ভাইয়ের বউ লুচি ভাজবে। তো দেখো সব প্রায় কমপ্লিটের দিকে, আর লুচি ভাজাও হয়ে গেছে, সব হয়ে গেছে। এই যে দেখো সবাই মিলে আমরা টিফিন করতে বসে পড়েছি একসাথে, খুব মস্তি করে আমরা টিফিন করলাম, খুব মজা করলাম, হইচই করলাম, গল্প করতে করতে আমার বর বসে আছে, দেখতেই পাচ্ছ, ওর ঘুম ভেঙেছে তাই ও বসে আছে। আর মিষ্টু একবার দেখা, ওই নাচটা দেখা, একবার দেখা তো, একবার
তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো প্লিজ একটা কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। সবাইকে বলছি, সবাইকে টাটা।